আল্লাহ আল্লাহ। আজকের আসলে আমার এই কন্টেন্টের বিশেষত্ব হচ্ছে যে কানাডাতে কিভাবে আসলে কোরবানি করা হয়। বাংলাদেশে কি করি আমরা, একটা গরু বা খাসিকে ছুরি দিয়ে বা কোনো কিছু দিয়ে জবাই করি, কিন্তু এইখানে কিন্তু তা করা হয় না। এখানে করা হচ্ছে একটা বন্দুক দিয়ে তাকে শ্যুট করা হচ্ছে, এইভাবেই তাকে হত্যা করা হবে বা কোরবানি করা হবে। অ্যাকচুয়ালি জানি না, ভাষাগত দিক থেকে যদি কোনো ভুল হয় কারেকশন করে নিয়েন। তো তারপরে আসলে আমরা কি করি, শ্যুট করলে কি আসলে কোরবানি হবে, এই সব নিয়েই আসলে আমার আজকের এই কন্টেন্টটা। এই জন্য আমি চেষ্টা করছি সব কিছু এখানকার এই কোরবানির কালচারটাই, মানে কালচারটা বলতে প্র্যাকটিসটাই আমি তুলে ধরার চেষ্টা করছি। আশা করি পুরো ভিডিওটা দেখবেন এবং ভালো লাগবে আপনাদের। আসসালামু আলাইকুম। Walaikum salam. আসসালামু আলাইকুম। Alhamdulillah. Alaikum salam. How are you? brother? Good, alhamdulillah. Alhamdulillah. So are You you ready? Yeah, I'm ready. Okay. Okay. So should I tell her? Don't have. No? I Okay. wait. Now we're heading to the farm. Yeah, we're going to butcher. Yes. Yes. Okay. So brother, I will follow you. Okay. So you come front and then I'll follow you. Okay. Okay, Allah Hafiz. We are coming. আমরা আসলে দুই প্রতিবেশী। আমাদের পাশের প্লটে যে প্রতিবেশী আছেন উনি হচ্ছেন লেবানিজ এক মুসলমান, ওই ব্রাদার, এবং আমরা দুই ফ্যামিলি আসলে যাচ্ছি কোরবানির জন্য। আজকে ঈদের ঠিক পরের দিন আমরা এখান থেকে গাড়িতে উঠছি, আর যেটা দেখালাম ওই ব্রাদার হচ্ছে বাড়ির পেছন থেকে, ওনারা ওইখান থেকে রওনা দেবে। এই যে আমরা কিন্তু অলরেডি গাড়ি স্টার্ট করে দিয়েছি। এই যে সামনে যে ট্রাক বা আমরা যেটাকে পিক আপ বলি, অ্যাকচুয়ালি পিক আপটা ওইটা হচ্ছে আমাদের সেই নেইবার, আমাদের যে ব্রাদার দেখালাম একটু আগে, ওনার। আর আমরা এখানে সবাই ফ্যামিলির সবাই আছি গাড়িতে। ওনার নাম হলো আহমেদ ফাইয়াদ। আহমেদ ফাইয়াদ, লেবানিজ। ভাইয়া এখানে একটা জিনিস আমার জানার দরকার ভাই, আমরা এখন যেখানে যাচ্ছি আমাদের বাসা থেকে কত দূরে অ্যাকচুয়ালি? 50 কিলোমিটার দূরে ছোট একটা কমিউনিটি। আচ্ছা, এই জায়গাটার নাম কি? এটার নাম হলো রিচ লেক, রিচ, RICH। আচ্ছা। আর আমরা এখন আছি আলবার্টা প্রভিন্সের লাকলাবিশ কাউন্টিতে, ওইখান থেকে আসলে রওনা দিয়েছি। তো এখানে আমাদের ডিস্টেন্স হচ্ছে ভাই 50 কিলোমিটার। হ্যাঁ। আর যেতে কতক্ষণ লাগবে? ওই হাফ, তার মানে 25 মিনিট। মানে ডিস্টেন্সের হাফ ধরা হয় হাইওয়ের ক্ষেত্রে, রাইট। তার মানে 25 মিনিটের মতো সময় লাগবে। এখানে ভাই একটা জিনিস খুব জানার ইচ্ছা, সেটা হচ্ছে আমরা যেরকম বাংলাদেশে গরু কিনি, কোরবানির গরু, আমরা হাটে চলে যাই বা অনেক সময় ব্যক্তির কাছ থেকেও কিনি, এইখানে আসলে কেনার ওয়েটা কি এবং কিভাবে দামটা আসলে নির্ধারণ করা হয়? এখানে দুইভাবে কেনা যায়। একটা তো অকশনে যেয়ে কেনা যায়, যেখানে যারা কমার্শিয়াল তারা বিক্রি করে, আবার যারা ছোট ফার্মার হয়তো তাদের 10টা গরু আছে বা 5টা গরু আছে, সেগুলোও তারা অকশনে নিয়ে যায়। আর কমার্শিয়াল বলতে বোঝাচ্ছে যারা অনেক 50, 100, 200, 300 গরু বিক্রি করে প্রতি বছর, সেই অকশনে যেও কেনা যায়, যেটা বিভিন্ন জায়গায় আছে। যেমন আমাদের এইখান থেকে 1 ঘন্টা দূরে একটা আছে, এরকম বিভিন্ন শহরের পাশে এগুলো থাকে। যাই হোক, আর প্রাইভেটলি কেনা যায় হলো পরিচিতের মাধ্যমে, যে কেউ একজন ফার্মারকে চেনে, আমি তার রেফারেন্স নিয়ে গেলাম, ফার্মারের যদি থাকে আমি কিনলাম, ঠিক করে আসলাম। আচ্ছা। তারপরে যেদিন কোরবানি দেবো সেদিন কোরবানি, সেটাও তার সঙ্গে ফিক্সড করা, যেমন দিন যাবো আমরা, এইটা। আর দাম হলো এখানে বিক্রি হয় লাইভ ওয়েট হিসাবে। লাইভ ওয়েট বলতে হলো মানে জীবন্ত অ্যানিমাল, জীবন্ত গরু, আচ্ছা, বা জীবন্ত যেটাই হোক, যাই হোক, মানে যেগুলো কোরবানির জন্য ব্যবহার করা হয়। তা লাইভ ওয়েট দেখা যাচ্ছে যে 1500। তা ওরা বলে যে পার পাউন্ড আমি $1.10 নেব, অথবা $1.20 নেব, অথবা $1.30 নেব। এগুলো আবার ওই মার্কেট প্রাইস থাকে, বিভিন্ন ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে ঢুকেও দেখা যায় যে বর্তমানে কত প্রাইস পার পাউন্ড। আচ্ছা, এই একটা হিসাবে। তো সেই হিসাবটা কেমন, যে আমি যেদিন ঠিক করে আসলাম আমার ডেট অনুযায়ী, যে আমি বললাম যে নেক্সট মান্থে আমি সোয়ানসো ডেটে নেব, তখন ওই ডেটের আগের দিন বা 2-1 দিন আগে তারা আবার ওয়েট করে। আচ্ছা, ওয়েট করে যেটা হবে সেই, যেহেতু আমার পার পাউন্ড আমাকে পে করতে হবে, মানে পাউন্ডের রেটটা সেম থাকবে, কিন্তু ওয়েট কম বেশি হলে সেটা আমার দাম কমবে বা বাড়বে। হ্যাঁ। আর আমরা যেটা এবার করছি এটা ফ্ল্যাট রেট। ফ্ল্যাট রেট মানে যে ও কমুক বাড়ুক
আমি $2500 তাকে দেব। যেমন আমাদের আজকেরটার দাম হলো $2500, ওরা অ্যাপ্রক্সিমেটলি বলছে যে 1500 পাউন্ড হবে লাইভ ওয়েট। অ্যাপ্রক্স মানে কি যখন আপনারা এই দামটা ফিক্স করে আসছিলেন তখন একটা ওয়েট নেওয়া হয়েছিল না নাকি? না, তখন ওয়েট নেওয়া হয়নি, কিন্তু এরা বহুদিন ধরে ফার্মার হিসাবে আছে, তো তাই এরা ওই সাইজ দেখলেই বুঝে যায় আচ্ছা যে এটা ওদের খুব একটা পার্থক্য না। ওরা 1500 বললে হয়তো 1550 হবে অথবা 1400-1500 হবে, এরকম 1450 হবে। আচ্ছা আচ্ছা, মানে খুব একটা ভ্যারি করে না। না, এই যে আমরা কথা বলতে বলতে ফার্মে চলে আসছি, একদম আসলেই 25 মিনিট লাগলো। এই হচ্ছে ফার্মের ওনার, টনি। এইটা হচ্ছে সেই বন্দুক আসলে যেটা দিয়ে ফায়ার করা হবে, মানে চিন্তা করলেই খুব কষ্ট লাগে আসলে। All the stuff my brother needs, these are the things. ও এটা বাসা থেকে নিয়ে আসা হয়েছে? Yeah, we brought it as he has been doing for a long time. আর কোরবানি Okay. করার পরে Okay. এইটাতে করে আসলে আমরা এই গাড়িতে করে বাসায় নিয়ে যাব গরুটা। এইটা হচ্ছে সেই গরুটা, $2500 না ভাই? হ্যাঁ, $2500। ভাই আপনারা কতজন মিলে কোরবানিটা দিচ্ছেন আজকে? 4 জন, 2 ভাগ করে নেওয়া। তাহলে কি 8 ভাগ হয়ে যাচ্ছে না? না, মানে 3 জন হলো 2 ভাগ, ও আচ্ছা আর একজন 1 ভাগ। আচ্ছা আচ্ছা। এই কাটার জন্য আর কি $600 নেবে একজন। ও আচ্ছা, হ্যাঁ। যিনি কাটবেন? আমার এই প্রতিবেশী যে আজকে এই কোরবানিটা করে দেবে, হ্যাঁ হ্যাঁ উনি $600 নেবে আর কি। আচ্ছা, কিন্তু আজকে তো আমরা কাটবো না। না, এই এটা প্রসেসটা শনিবারে, কি ভাই? আজকে মানে তো যেদিন কোরবানি বৃহস্পতিবার, করি সেদিনই কাটতে পারি? কাটা যায়, কিন্তু এখানে ওই ইলেকট্রিক মানে ব্যবহার করা হয়, তো সেই জন্য মাংসটা যখন একটু শক্ত হয় তখন কাটতে সুবিধা হয়, এই জন্য ওরা ঝুলায় রাখে। আর আরেকটা কারণও থাকে, এই দেশিরা যেটা বলে যে মাংস সফট হয় যদি 1 সপ্তাহ ঝুলায় রাখি। মানে ঝুলানোর মধ্যে কি এটা টেম্পারেচার 4 ডিগ্রিজ হবে অথবা তার চেয়ে কম হবে একটু। আচ্ছা। হ্যাঁ, সেই টেম্পারেচারে যদি আমরা ঝুলায় রাখি 3 দিন 4 দিন 7 দিন বা 14 দিন বা অনেকে বেশিও রাখে, সেখান থেকে খুব সফট হয় মিট, এরা তাই বলে। এরা তো এই বিভিন্ন বারবিকিউ করে, তারপরে বিভিন্ন স্টাইলে এরা মানে কুক করে মানে খায়, যার সেই যে জন্য শেপে মাংসগুলো কাটার দরকার সেই অনুযায়ী কাটে পরে। হ্যাঁ, স্টেক করে, তারপরে বিভিন্ন সাইজ আছে এখানে। আমরাই শুধু করি হলো এই যে পিস পিস ছোট ছোট। তুমি কি দেখতে ভয় পাও বাবা? শুট করবে দরকার, দেখো না? I've already seen it. Probably, yeah. দেখছো? Yeah, I've seen it. They তোমার just খারাপ move a লাগবে না? little খারাপ left. লাগবে না? আচ্ছা। And don't- my I don't- older son, Tony, No, he's I there, don't. his name. No, I don't know Tony. No. It's just like it's Hey Tony, he is videotaping. Are you okay with that? Oh, yeah, it So doesn't matter. he is asking what's the model number and this type of thing. That's a Winchester Model 94 and a 30-30 caliber. ওকে। That's the same one as John Wayne and all the cowboys use. Yeah. No, that's true. Model 94. It was made in 1894 is when the first model came out. So what's the price nowadays? This type of These were about $450. They're about, what, 850 now, Dean? But all firearms have got. What kind of rifle you got? No rifle. I don't know how to shoot. Strictly a lover, right? Strictly lover. এই চাচু, তুমি বলো তো এই যে ব্রাদার যে ছুরিটা ইউজ করবে না, এগুলোকে আসলে কি বলে? Machete? But anyway, Mishari. Yeah. ও, One shot. এখনই ফায়ার করতে Wait till যাচ্ছে। I, go inside. আল্লাহ, আসলে ভাবতেই কষ্ট লাগে সত্যিকার অর্থে। she'll get excited. আল্লাহ আল্লাহ। Watch them feet. Abu, don't touch them. okay. No, watch. আল্লাহ Oh, আল্লাহ good আকবার, job, আল্লাহ আকবার, Albert. আল্লাহ আকবার। That's the way you. Oh, yeah. Good. Is that the way you do it? He's so proud of himself. Can I pump, Tony? Yeah, you go ahead. Takes a minute for it to come up. Open it wide open, Albert. Oh, okay. All the way. It takes a minute for it to come. When you talk about this, is called a bullet. Yeah.
This is a cartridge. This is the bullet. Okay. You usually don't call them shells unless it's a shotgun. Okay. Right? And this isn't a gun. This is a rifle. Yeah. Now I know. Thank you Say very thank much. you. Thank you. এটা আমাদেরকে দিয়ে দিল। এই যে লোডার ট্রাক্টর চলে আসছে একদম গরুর সামনে। এটা এখান থেকে আসলে উঁচু করে থাকবে। এটা গরুটাকে নিয়ে, গরুটা কিন্তু এখনও জ্যান্ত আছে, গরুটাকে নিয়ে আমাদের ওই সাইডে নিয়ে যাবে, তারপরে এটাকে আসলে চামড়া ছেলা, ভুঁড়ি বের করা, ওই কাজগুলো করা হবে। এবং এই কাজগুলো আমাদের ব্রাদার মূলত করবে, এখানে ফার্মের আর কেউ আসলে এই কাজগুলো করবে না। পুরো গরুটাকে দেখেন উঁচু করে ধরেছে, এইটা নিয়ে আসলে যেখানে ঘাস আছে ঠিক ওইখানে যে ফেলবে, তারপর আসলে নাড়ি ভুড়ি, তারপরে চামড়া, ওগুলো আসলে- মানে ফেলা কি না, পুরো ফেলবে না? Yeah. ওকে There, so we can wash our hands. ওকে। আস্তে আস্তে করে গরুটাকে নিয়ে আসা হচ্ছে। এই যে আমরা যাচ্ছি ট্রাক্টরের পেছন পেছন, আমার ভাইয়া এবং আমাদের প্রতিবেশী যে ব্রাদার, দুজন মিলেই মূলত এই কাজটা করবে। Do you skin off for customers or no? Never really did it before. Oh, okay. But some people do, huh? Some farm? Yeah. Okay. Yeah, I know some people do. A friend of mine actually started a butcher shop just outside Okay. of Lacklebish there. So he did one just like this yesterday, actually. Okay. Oh, what's his name? Mandel, Ed Mandel. Mandel. Okay. In the future, if I need, then Yeah. he will be able to help us, huh? Yes. Okay. Yeah. So how much he charges? Do you know? I don't know about the butchering and that. I think his cutting and wrapping is $1 a pound or Oh, okay. $1.10 Oh, or go by something. pounds. I Okay. don't know about the butchering. Yeah. Right. Okay. Thank you. Yeah. Who sharpened that knife for you, Albert? Very sharp, huh? Who sharpened it? Maybe his wife. Abu sharpened it. Your wife sharpened it. My wife. Yeah. My wife give me shit if it's no knife not sharp. শর্টেস্ট ওয়ে। নিচের অংশের যে চামড়াটা, ওটা ছেলার জন্যই আসলে এটাকে উঁচু করে ধোয়া হলো ট্রাক্টর দিয়ে। ভাই এখানে ওই যে চামড়ার ব্যাপারটা কি করে, ওইটা কি? ও আগে একটা বড় বিজনেস ছিল এডমন্টনে, এখান থেকে এই যে অ্যাবাউট 3 ঘন্টার ড্রাইভ। তো ওইখানে ওরা কিনতো, কিন্তু এখন ওদের ওইটা ক্লোজড হয়ে যাওয়ায় এইসব ছোটোখাটো যারা এখানে আসছে তারা এই বড় গর্ত করে, গর্তের মধ্যে ওগুলো ঢেকে রাখে। আবার বেশি হয়ে গেলে তখন ওইগুলো পোড়ায় ফেলে এইটা। And those guards is for the coyotes or other animals? Yeah, we'll just take them down the back or something. Next day we'll see nothing, huh? Next day we'll see nothing, all gone. I don't know. I don't go back there. পুরো ভুঁড়িটা কিন্তু The birds, the birds pick it up. Okay. বাবারে বাবা, কিভাবে দেখেন ভাই। এই দেখেন আপনার যে ভুঁড়ি পুরো খাইতে ভুঁড়িটা গেলে বের করে ওই ফেলা কে কাটবো? I didn't know they had. সাধারণত মানে কাটার রেটটা নেওয়া হয় কি ওয়েট হিসাবে না ভাই? হ্যাঁ, এখানে যদি আমরা কমার্শিয়াল কোনো জায়গায় যাই তারা পার পাউন্ড চার্জ করে। পার পাউন্ড আসলে কয়েক বছর আগে ছিল 65 সেন্ট, এখন $1 নিচে পাওয়া যায়। $1.10 পার পাউন্ড। তা যদি এটা আমরা আশা করতেছি এটা হবে হলো 800 পাউন্ড, তাহলে 800 গুণ ওই যেটা ওরা চার্জ করবে। যদি $1 হয় তাহলে $800। $1 $800 দেওয়া লাগতো এই কাটা ছেলা। হ্যাঁ, মানে মাংস কাটা না, ছেলার জন্য এই পর্যন্ত $200 নিয়ে নিত। ও, এই ছেলা পর্যন্ত $200 নিয়ে ফেলতো, তারপরে আরো দেখা গেল পার পাউন্ডে চার্জ করতো বা করে অ্যাকচুয়ালি করে। এই যে মাত্র 45 মিনিটে আমাদের ব্রাদার কিন্তু পুরো জিনিসটাকে ছিলে ফেলেছে। আর এবার ট্রাক্টরে করে, দেখতেই পাচ্ছেন আপাতত 2 ভাগ করা আছে এবং প্রতিটা খণ্ডের মাঝখানে দেখেন ফেড়ে দিয়েছে। এই যে এখানে কিন্তু কেটে দিয়েছে। জানি না হয়তো বা ওঠানোর পরে এটাকে বা বাসায় নেওয়ার পরে হয়তো বা
ওইটাকেও আমরা কেটে ফেলবো, কারণ এত বড় জিনিসটা বাসায় নিয়ে আমরা হাতে ধরে নামাতে পারবো না, বাসায় নিয়ে তো আমাদের হাতে ধরেই নামাতে হবে। তো এই যে ব্রাদারের যে ট্রাক বা পিক আপ যেটাই বলি না কেন আমরা, এটাতে করে ওঠানো হবে এখন। So it's 2,500 there. Good. I won't bother counting it. Okay. Very good. Well, hopefully it's good. Should be good. Looks nice. Yeah, no, very nice. So thank you for everything you did so far, Yeah. It should be good. and we'll keep in touch. Yeah. like Thank I you, said, Dean. Thank you in so the- much. It's okay. Yeah. In the summer, in the middle of the summer, when you get time, you'll have to come out when the garden is on. and Yeah, just she have- already invited, so my Yeah, wife how will come is it? with the Just kids. Very nice. Keep in touch. Let us know how you liked it and all Yes. the rest of it. Yes, I'll let you know. So you'll be back after 5-6 days, huh? Yeah. Just to get a little away for a little bit. Right. ডান, আমরা এখন বাসায় ফিরে যাচ্ছি। অবশেষে বাসায় আমরা পৌঁছে গেছি। বাসায় বলতে একদম আমাদের পাশের বাড়ি, যে ব্রাদার অর্থাৎ লেবানিজ যে ব্রাদার, ওনার গ্যারেজে মাংস ঝোলানোর জন্য এরকম ব্যবস্থা করা আছে ওনার নিজের। আর এই মাংসগুলোও কিন্তু হাতে ধরে উঠানো হবে না, এই যে হুক বাঁধিয়ে দেওয়া হলো, আর অপর প্রান্তে ওই যে মোটর আছে আঙ্কেলের হাতে অর্থাৎ ব্রাদারের হাতে, ওইটা প্রেস করলেই দেখেন ইলেকট্রিক মেশিনের মাধ্যমে এটা তুলে ফেলা হচ্ছে। আর এইভাবেই গাড়ির থেকে নামিয়ে ঝুলিয়ে রাখা হচ্ছে, এবং এইভাবে আমরা 2 দিন রাখবো, অর্থাৎ পরশু দিন শনিবারে এই মাংসটা পিস পিস করা হবে। আজ শনিবার, এই 2 দিনে মাংসটা মোটামুটি একটা শেপে চলে আসছে। আর এই যে এখন আমাদের ব্রাদার ইলেকট্রিক স দিয়ে জিনিসটাকে পিস পিস একদম সমান ভাগে যে যেভাবে চাচ্ছে তাকে সেইভাবে মাংসটা কেটে দিচ্ছে। তো এই ছিল আমাদের আজকের গল্প। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। Okay. Mix it up. Just flip it together.